যত হার্ম করুক না কেন, নিজেকে যতটা করা যায় সেফ রেখে, সুস্থ রেখে এবং হাইজিন মেনটেন করে, মানে আমরাও যেন কোনো সমস্যা না হয় এবং তাদের কোনো সমস্যা না হয়। তো আমরা এর জন্য স্টিক দিয়ে খাওয়াচ্ছিলাম। টানার মধ্যে অবস্থা একদমই খারাপ, মানে একটা টানা কোনো কারণে কেটে গেছে। হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন অফ এমএল ওয়ার্ল্ড। তো আজকে আমি যেটা কথা বলা চলেছি সেটা হচ্ছে কোনো কিছু মানে আমার পেটস নিয়ে না। দীর্ঘদিন যাবৎ পর আমি আবার রেস্কিউ করেছি একটা এনিমেল, সেটা কিছুক্ষণ পরে ভিডিও দেখতে পারবেন। তো সাডেনলি আমাকে কালকে রাত্রেবেলা, আমি তখন আইপিএলে ম্যাচ দেখছিলাম, তো সেই সময় আমার বন্ধু ফোন করে, যে আমার ছোটোবেলাকার বন্ধু সন্দীপন। তো ও আমাকে ফোন করে বলে যে ওর ঘরে একটা ঢুকে যাওয়া হচ্ছে ব্যাগ, মানে বাদুড়। ফার্স্টে বললাম যে কি করে ঢুকলো বা কী হয়েছে, সমস্যা না কী হয়েছে। তো বললো ওটা হয়তো ডানায় চোট পেয়েছে, তুই একটু আয়, এসে একটু দেখে যা। বাট কারণ ওর অত নলেজ নেই, তো আমারও সেভাবে ব্যাটের প্রতি তেমন নলেজ নেই, কারণ কখনো সেভাবে আমি এটার পেছনে টিক কেয়ার বা এরকম টাইপসের এনিমেল করিনি। বাট অন্য ম্যামেলদের যেহেতু করেছি, তাই ও আমাকে ডেকেছে। আর এবং ও মনে হয়েছে যে আমার কাছে এত এনিমেলস আছে, তো আমি কিছু করে ওকে ঠিক রাখতে পারবো বা ওকে ঠিক করে তুলতে পারবো। তো সেই আশ্বাস নিয়ে আমি চলে গেলাম মুরগাজিতে কিছুক্ষণের মধ্যে। তো যাওয়ার পরে আমি যেটা দেখতে পাই, সে একটা মানে আর কি, যেটা আমি গুগল সার্চ করে পেয়েছি, একটা থাম ব্যাট, যেটা আমার আঙুলের সাইজের ছোট্ট একটা, বা চামচিকি বাংলায় বলে, আর বা পাথরও বলতে পারেন। তো ওইটা আর কি ওর ঘরে আছে। বাট ওটা গিয়ে আমি যে ফার্স্টেই নোটিস করি সেটা হচ্ছে ওর টানার মধ্যে অবস্থা একদমই খারাপ, মানে একটা টানা কোনো কারণে কেটে গেছে। ঘরে সেই অবস্থায় এসে পড়েছে। এবং মানে কাল তার আগের দিন, মানে পরশু দিন থেকে ওর ঘরে রয়েছে। ও ভেবেছে, প্রথমে বুঝতে পারিনি, ও ভেবেছে উড়ে চলে যাবে, বাইরে বেরিয়ে যাবে। বাট সেরকম কিছু হয়নি, ওইটা আর কি ওখানেই কাল মানে দুদিন ধরে ছিল। কালকে আমি যখন যাই, গিয়ে ওইটাকে ফার্স্টে কালেক্ট করি, কালেক্ট করার পর সেটাকে ঘরে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি একটা বাকেটে রাখি। তো রাখার পরে আমি যেটা ফার্স্ট নোটিস করি, যেহেতু দুদিন ধরে কিছু খাইনিও, তো আমার মনে হচ্ছে কিছু খাওয়ানো হবে। তো যেহেতু আমাদের সুগার ক্যাডারের জন্য আমরা রাত্রেবেলা করে স্যারেল্যাক্স করি এবং সুগার ক্যাডারে প্রোভাইড করি, তো আমার মনে হয়েছে ম্যামের, তো এটা স্যারেল্যাক্স তার জন্য কোনো হার্মফুল হবে না এবং এটা খাওয়ানো ভালোই হবে। ওকে স্যারেল্যাক্স যখন দিই, ও স্যারেল্যাক্সটা খুব সুন্দর করে চিটচিটে খাচ্ছিলো, আর আমার খুবই ভালো লাগছিলো। তো আমি অল্প অল্প করে একটা স্টিক করে খাবার খাওয়াচ্ছিলাম। পরে অনেক ভাবতে পারেন যে আমি কেন হাত দিয়ে খাওয়াচ্ছি না বা কেন ইয়ে করছি না, যেহেতু এটা ওয়াইল্ড, তো এর মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া বা প্যারাসাইট থাকতে পারে। তো বাট ওটার মধ্যে আসে বলে আমি তার টেক কেয়ার করবো না বা তাকে আমি ছেড়ে দেবো, সেটা আমার মাথায় কখনোই আসে না। বাট নিজের সেফটি রেখে যতটা পারা যায় ওকে হেল্প করে ওকে বাঁচিয়ে রাখাটাই আমার কাছে মেন আর কি। শুধু বলে না, যে কোনো এনিমেলস বা বার্ডসের ক্ষেত্রে আমার সেটাই মাথার মধ্যে চলে, যে অত হার্ম করুক না কেন, নিজেকে যতটা করা যায় সেফ রেখে, সুস্থ রেখে এবং হাইজিন মেনটেন করে, মানে আমরাও যেন কোনো সমস্যা না হয় এবং তাদের কোনো সমস্যা না হয়। তো আমরা এর জন্যই স্টিক দিয়ে খাওয়াচ্ছিলাম। তো খাওয়াতে ও খুব ইজিলি খেতেও পারছিল ওটা।